হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ সোর্স। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। কেমন গরম আগে বলো। প্রচন্ড গরম কিন্তু শিলিগুড়িতে, আর কলকাতার সাইডে আউটসাইডে অনেক, মানে যারা যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কিরকম গরম প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর শিলিগুড়িতে প্রচন্ড গরম, আর শিলিগুড়িতে মানুষ থাকতে পারছে না, এতটাই গরম। কারণ শিলিগুড়ির ওয়েদারটা হলো তোমাদের কি বলবো, যে কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম, সব কিছু মিলেমিশে থাকে। কারণ সামনে যেহেতু পাহাড় রয়েছে, তো শিলিগুড়ির ওয়েদারটা এরকম থাকে। কিন্তু এবার এতটাই গরম যে থাকা যাচ্ছে না। এই গরমে পশু পাখিদের প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যায় গরমে, তারা বলতে পারে না যেহেতু। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির কুকুরগুলোর যে পরিস্থিতি হয়েছে। আর পারলে তোমরা একটা কাজ করো, বাড়ির সামনে কোনো একটা বাটিতে জল দিয়ে রেখো। তার কারণ হলো তোমাদের আশেপাশে অনেক কুকুর রয়েছে, তারা খেতে পারবে, গরু রয়েছে। তো এই গরমে তো তাদের দেখার মতন তো কেউ নেই। আজ সবাই দুধ দুধ ছাই ছাই করে কুকুরদেরকে, আর গরু সবাই তো বলছি সবাইকে, তোমার বাড়ির পাশে যদি বাড়ির গেটের সামনেও যদি একটা কোনো বাটি বা কিছুতেই জল রেখে দিও, তো পাখি থেকে শুরু করে গরু কুকুর সব পশু পাখিরা খেতে পারবে জলগুলো। তো চলো, প্রচন্ড গরম, কি বলবো, ঘরের মধ্যে ভিডিও করছি তাও ভাবো কি গরম লাগছে, পুরো ঘেমে গেছে। আর শিলিগুড়ি ওয়েদারে কত ডিগ্রি তাপমাত্রা চলছে সেটা তোমাদের দেখাচ্ছি। গুগল কই গুগল, দেখো শিলিগুড়ি ওয়েদার রয়েছে 38 ডিগ্রি, ফিলস লাইক 48 ডিগ্রি। এই দেখো সানডে, আজকে সানডে, এই সানডের তাপমাত্রা দেখাচ্ছে 39 দেখাচ্ছে, দেখো 38। তো ভাবতে পারছো কতটা গরম। আর দেখো পুরো ঘেমে গেছি। সো গাইস, দেখলেই তো শিলিগুড়ির তাপমাত্রা কত রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি এবার আমার কুকুরগুলোর পরিস্থিতি কি রয়েছে। আরে গরমে দেখো এখানে রান্না করছে, রান্না হচ্ছে সাইডে। আর কেমন গরম, আর এই যে মা, কেমন গরম? গরমের কথা বলিস না বাবা, গরম মানে টিকতে পারছে না, বেশিতেও থাকতে পারছে না, এত গরম। এগুলা কি? ও কাপড় কাচ্ছে, কাপড় দোকানে সব কাপড় চোপড়গুলো নোংরা হচ্ছে, একটু সাবান মাথায় রাখি, তারপরে মাসি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার কুকুরগুলোর কি পরিস্থিতি রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার কুকুরের কি পরিস্থিতি। এখানে একজন আছে, আর একজনকে খুঁজে পাচ্ছি না। এই দেখো হাঁপাচ্ছে, আর ফ্যানও লাগানো আছে, দেখো ফ্যানও চলছে, কিন্তু ফ্যান কি আর মানে, এই যে গরম পড়ছে। তো আরেকজনকে খুঁজছি, দাঁড়াও। স্টেফি, স্টেফি এদিকেও নেই, ও এদিকে ওদিকে লুকিয়ে থাকে, এদিকেও নাই। প্রচণ্ড গরমে স্টেফি কোথায় চলে গেল। আর এই রুমটাও, এই রুমেও নাই। কি হয়েছে, কি হয়েছে? গরম গরম, দাঁড়াও ব্যবস্থা করতেছি, দাঁড়াও। গরমে অবস্থা খারাপ সবাই, মানুষের অবস্থায় খারাপ, তো ওদের তো আরও হবে, ওরা তো বলতে পারে না। চলো স্টেপে, এই সাইডে থাকে। ওই দেখো ড্রেনের সামনে, যে গরমের মধ্যে ড্রেনের সামনে গিয়ে বসছে। কতটাই গরম হবে, কোন জায়গায় যায়। এই দেখো ড্রেন এটা, আর এই দেখো এটা ঘেরা দেওয়া আছে এখানটায়, মানে একটা ঘেরা দিয়ে রাখছিলাম। আর ওই পার করে ওই দেখো কেমন করছে। স্টেফি, স্টেফি দেখাচ্ছি তোমাদেরকে। হাই স্টেফি, কি হয়েছে? গরম তো ডেনের সাইডটা যেহেতু ঠান্ডা একটু, তাই এখানে এসে বসছেও, আর হাঁপাচ্ছেও প্রচন্ড। দেখো জিভ বের করে দিচ্ছে। কি হয়েছে স্টেফি, স্টেফি কি হয়েছে, কি হয়েছে? আর এ তো সব থেকে বদমাস। কি হয়েছে? স্নান করাবো দাঁড়া। তো ওদেরকে ভাবছি এখন স্নান করিয়ে দিই, কারণ প্রচণ্ড গরম, না হলে স্ট্রোক, মানে সবাইকে একটা কথা বলছি যে স্ট্রোক করার বহুত চান্স থাকে। কিন্তু আমার এর আগের যে জার্মান শেফার্ডটা ছিল, আর ওর মা ফেব্রুয়ারিতে মারা গেছে, ঠান্ডার সময় ছিল, তাও স্ট্রোক করে মারা গেছে। তো একটা ভয় লাগে। আর গরমের দিনে শুনেছি যে স্ট্রোক করে বেশি গরমের মধ্যে স্নান না করালে, মানে জানি না, যেটুকু আমি শুনছি সে তার জন্য। আর অনেকটা রিল্যাক্স ফিল করবে, যে গরমটায় পড়ছে
আর এই সময় সচরাচর মাংস মানে চিকেন এসব দিয়ে ভাতটা না দিলে বেস্ট, ভাত যে কোনো জিনিস আমি হিসাবে আমার তো বেস্ট মনে হয় দই, কারণ আমি দই দিয়ে ওদেরকে বেশ এই গরমের সময় দইটাই বেশি ইউজ করি ওদের জন্য। দেখো গরমের জন্য 2 মিনিট চিল্লানোর পর দেখো চুপচাপ বসে পড়ছে। মানে ও শান্ত থাকে না সব সচরাচর, আর গরমে কি করবে, একটু বসে চিল্লায় আবার বসে পড়ে। আর এগুলা কি নোংরা করছিস? হ্যাঁ, এগুলা কে করছে? সব কাগজ টাগজ ছিঁড়ে ফেলছে, প্লাস্টিক নিয়ে এসে কি করছিস এগুলা? হ্যাঁ, প্রচন্ড গরম লাগছে, দেখো কেমন করছে। চলো এদেরকে স্নান করানো যায়, দেখো ফ্যানটাও চলছে কিন্তু তাও এই গরম সহ্য হচ্ছে না ওদের যেহেতু, তো স্নান করানো হলো গাটা একটু ঠান্ডা হয়ে যাবে আর রিল্যাক্স হবে, অনেকটা রিল্যাক্স ফিল করবে, আরামও পাবে। আর একজন তো ওইখানটায় বসে আছে দেখছো। সো গাইস সূর্যের তাপ দেখো, উফ সূর্য মামা। হ্যাঁ চলো স্নান করানো যাক, চল স্নান হবে। দেখো দেখো সো গাইস ওকে তো বেঁধে দেওয়া হয়েছে, দেখো দেখো জলটা দেখতো ঠান্ডা নাকি, ঠান্ডা বেরোচ্ছে, সরে যা। তো ওকে এর আগে মানে ওর সাবান দিয়ে স্নান করানো হয়েছিল, তো আজকে জাস্ট গরমের জন্য একটুখানি ওকে ভিজিয়ে দিলাম। দেখো চুপচাপ হয়ে গেছে, তোটা রিল্যাক্স ফিল করছে। প্রচণ্ড গরম পড়ছে যেহেতু, না স্টেপিকেও করাবো, স্টেপি ওই দিকে ঢুকে গেছে। দেখো ওরিওর গায়ে জল দেওয়াতে ওরিও কতটা আরাম পাচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ওরিও স্নান কমপ্লিট, এখন স্টেপিকে স্নান করানো হবে। কি হচ্ছে ওরিও? স্টেপি দেখো, স্টেপি কত ভিতরে চলে গেছে ওইদিকে, আমাকে আনতে হবে আমাকে। চল জায়গা বানাইছিস, বাপরে বাপ। ওই যে স্টেপি যাচ্ছে, স্টেপি মহারাজ। হ্যাঁ স্টেপিকে ধরে নিয়েছি। হ্যাঁ আচ্ছা চলো। জল পড়াতে দেখো স্টেফিও আরাম পাচ্ছে, আর দেখো ওরিও দাঁড়িয়ে আছে এদিকে, আর এসে ডিস্টার্ব করে প্রচণ্ড। এই দেখো আবার আসছে, বদমাশি করছে তখন থেকে ও। স্টেফিও আরাম পাচ্ছে না? ওরা আরাম পাচ্ছে কিন্তু বাবা। সো গাইস স্নান তো দুজনেরই করানো হয়ে গেছে, স্টেফি আর ভিগেলটার নাম যেহেতু স্টেফি, এর নাম হলো ওরিও। কি কি হয়েছে? কি নাম? এর নাম ওরিও, হ্যাঁ নাম স্টেপি। কার নাম ওরিও? কালো রঙের ওরিও। কালো রঙে ওকে কি বলে? ওকে জার্মান শেপার্ড বলে। কি বলে? জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড। আর ওটা বিগল। কি? বিগল। ওকে বাইরে আসো, বাইরে আসো, ঢুকে যাবে, বাইরে। তো দুজনকে স্নান করানো হয়ে গেছে কমপ্লিট, বিকেলটা এখানটায়, আর এই যে জার্মান শেপার্ড আমার। চল কমপ্লিট স্নান। কে যে ঠিক আছে, আরাম। এখন একটু আরাম পাবে, বাপরে যে গরম পড়ছে। কি করিস কি করিস? এই কি করিস, কি করিস? প্লাস্টিক ঢুকায় ঘরের মধ্যে, কি করছে? আর আপনি এই যে ম্যাডাম চুপ করে বসেন এখানে, টাটা। সো গাইস ওদের ঘরটাই মনে হয় ঠান্ডা, এতটা ঠান্ডা লাগছে ওদের ঘরে। আর এই গরমের জন্য কোথাও বাইরে ভিডিও করতে যেতে পারিনি, তো ভাবলাম আমি তো বাড়ির ফ্যামিলি ব্লগ কিংবা আমার কুকুরদের নিয়ে ভিডিও অনেকদিন আগে করেছিলাম, আবার আজকে করলাম। সচরাচর করি না ভিডিও,
তো আজকে দেখলাম যে প্রচণ্ড গরমে ওদের অবস্থা খুবই খারাপ, নাজেহাল হয়ে গেছে গরমে, তাই ওদেরকে আজকে স্নান করালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এতটা গরম যে বাইরে যাওয়ার ইচ্ছা মন নেই, যে সারাদিন কাজকর্মের মধ্যে থাকি, রবিবার দিন ভিডিও করতে যাবো ভাবছিলাম, কিন্তু বাইরের যা গরম, ওই গরমে মানে ভিডিও করবোটা কীভাবে বুঝে পাইনি, তাই জন্য আজকে বাইরে বাদ দিলাম, বাইরে ভিডিও করতে যাইনি, কারণ প্রচণ্ড গরমের জন্য। আর রাস্তাঘাট শুনসান, সানডে যেহেতু শুনসান। আর আমার ছেলেকে দেখো কি বদমাশি করছে, এই দেখো, এবার ওকেও স্নান করাবো, ওদের মতো এখন তোকেও স্নান করাবো, মাসি শুরু করছে। দে দে আমি একটু করাই দিদে, কেমন লাগে লাগে জল জল লাগে। এবার ছেলের মা আসছে। কেমন গরম? আচ্ছা ভালো লাগে না? সো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখো বদমাসটা কি বদমাশি করছে, কিছু বলবা তুমি? হ্যাঁ বলো। আমি বলবো হ্যাঁ। আমাদের ভিডিও ভালো লাগলে হ্যাঁ। লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড বেল আইকনটা ক্লিক করে দিন। টাটা টাটা। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে পরে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর এখানে ভিডিওটা শেষ করছি।